ফাইনালি গাইস আমরা পোলাও খেতাম, এখান থেকে আমরা বের হচ্ছি স্পিডবোট ঘাট থেকে আমরা বের হচ্ছি। দেখেন কত মানুষ গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আনোয়ার উইথ মাই ফ্রেন্ড মাসুদ। সো ফাইনালি গাইস চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর গাইস আমরা আজকে চলে আসলাম পোলাও খেতাম। সো পোলাও খেতাম মিনস হচ্ছে গাইস এটা কাকড়ার দেশে চলে আসছি। এখানে হলো সব জাইলা বাড়ি, ঠিক আছে গাইস। সেই জাইলা বাড়িগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর বেসিক্যালি আমরা আসছি হলো আপনার পোর্ট কেলাং থেকে এই জাইলা বাড়িতে আসছি। সো এই জাইলা বাড়িগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথেই থাকুন। লেটস গো গাইস। ফাইনালি আমরা ফেরিঘাট থেকে চলে আসলাম ভিতরের দিকে। আর যেহেতু আজকে গাইস পবিত্র জুমার দিন, সো আজকে আমাদের জুমার নামাজ পড়তে হবে, তার জন্য আমরা একটা মসজিদের খুঁজে বের হয়েছি। তো এখন দেখতেছি আসলে সামনে কি মসজিদ পাওয়া যায় কিনা। সো ফাইনালি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে সামনে একটা মসজিদ আছে। তো ওইদিকে আমরা যাচ্ছি গাইস। আর ফাইনালি আমরা মসজিদটা পেয়ে গেছি। সো আমরা এখন জুমার নামাজ পড়বো। জুমার নামাজ শেষে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখানে রয়েছে অনেক মোটর বাইক। সো নামাজটা শেষ করে আমরা মোটর বাইক নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে জুমা। সো ফাইনালি আমরা নামাজ শেষ করেছি। জুমার নামাজটা আমরা এই মসজিদে করেছি। এই মসজিদটা একটু ইতিহাস যদি বলি, এইখানে যদিও চাইনিজরা বসবাস করে বেশিরভাগ, এইখানকার যে থানা, সেই থানার মসজিদ এটা, এবং সেখানে বেশ কিছু মুসল্লি মিলে আমরা সবাই মিলে নামাজ আদায় করেছি। সো নামাজ আদায় করার পর আপনাদেরকে যথারীতি আগে যেটা বলেছিলাম আমরা বাইক ভাড়া করবো। সো আমরা দেখতেই পাচ্ছেন বাইক ভাড়া করে নিয়েছি। এবং আপনাদেরকে এতার্থে বলে রাখি, এইখানে বাইক ভাড়া করতে আসলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে। কারণ এইখানে এক একটা বাইক ভাড়া দেয় 20 থেকে 30 রিঙ্গিত প্রতি ঘন্টায়। আর আমরা 3টা বাইক ভাড়া করছি 60 রিঙ্গিত দিয়ে, তবু 2 ঘন্টার জন্য। সো গাইস বুঝতেই পারতেছেন এখানে বার্গেনিং করার সুযোগ আছে। সো আপনারা লজ্জা পাওয়ার কিছু নাই যে বিদেশে আসছি, ট্যুরে আসছি, বার্গেনিং করলে কী ভাববে, এরকমটা কোনো ভাবার সুযোগ নেই। আপনারা এখানে এসে অবশ্যই বার্গেনিং করে বাইক ভাড়া করে। সো গাইস ফাইনালি আমি আছি নাসির ভাইয়ের বাইকে, কারণ সে অনেক ভালো বাইক চালায়, তাই তার পিছে বসেছি। সো চলেন দেখতেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, তাই খুবই ভালো লাগছে বাইকে চড়ে। আর গাইসের সামনে কি আছে সেইটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। সো নাসির ভাই আসলে বাইক চালাইতেছে অনেক স্পিডে, আমি পিছে বসে রয়েছি। সো আর দেখতেছি, আর পিছেই আছে আমাদের শরীফ ভাই অ্যান্ড মাসুদ ভাই, তারাও খুব দেখেন শরীফ ভাই কিন্তু কাঁপতেছে অনেক। সো ফাইনালি সব কিছু মিলে খুব এনজয় করতেছি দিনটাকে। আর সামনে আরও ভালো ভালো সুন্দর হয়তো বা অপেক্ষা করতেছে গাইস। সো সাথেই থাকুন। আমরা বাইকে করে ইতিমধ্যেই এই দ্বীপের দক্ষিণ দিকে ভ্রমণে বের হয়ে গেছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বাড়িঘরগুলো ভাসমান। এটার অন্যতম কারণ হচ্ছে এটা একটা উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলে কিন্তু জোয়ারের সময় পানি এসে ভরে যায় এবং এই রাস্তাঘাটের নিচে পানি চলে আসে। তো এই রাস্তাঘাট সহ যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছোট ছোট পিলারের উপরে করা হয়েছে, যার জন্য এখানে কিন্তু 4 চাকার কোনো যানবাহন দেখতে পাবে না। এখানে সবাই হচ্ছে মোটর সাইকেলে চলাচল করে, ইলেকট্রিক মোটর সাইকেল। সো এই দ্বীপটা আসলে অতটাও বড় না যতটুকু আমরা ভেবে আসছি। এখানে আসলে দ্বীপটার পুরো এরিয়া যদি আমরা দেখি, দ্বীপটা
বড় হলেও জনবসতিপূর্ণ যে অঞ্চলটা আছে সেটা খুবই ছোট। তো আমরা ভাবছিলাম বাইক নিয়ে আমরা এই দ্বীপ থেকে বের হয়ে অন্য কোথাও যাব বা হচ্ছে নদীর পাড়ে যাব, সেখানে ভিডিও করব। বাট এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণই ল্যান্ড থেকে আলাদা। সো আমরা চাইলেও নদীর পাড় বা হচ্ছে সমুদ্রের তীরে যেতে পারবো না। সো আমরা এই জন্যই এই পুরো এরিয়াটি এক্সপ্লোর করতেছি। আর আমাদের সঙ্গী হচ্ছে বাইক, এই টোটো বাইক। এই বাইক ছাড়া এখানে আসলে ঘোরা একটু কষ্টসাধ্য, কারণ বেশ গরম ছিল সেদিন এবং আকাশটা বেশ পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মালয়েশিয়ার ওয়েদার সম্বন্ধে আপনারা কম বেশি অনেকেই জানেন। এইখানে আমাদের বাংলাদেশের মতোই গরম এবং হুটহাট বৃষ্টি নেমে যায়। সো এই জন্য আমরা বাইকটা ভাড়া করছিলাম এবং দেখতে দেখতে আমরা দ্বীপের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। প্রতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাসির ভাই এক মালাই মহিলাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি যে এই দিক থেকে আমরা কোথাও বের হতে পারবো কিনা। আমাদের উদ্দেশ্য ছিল সমুদ্রের তীরে যেতে বা সি বিচে যেতে, বাট এইখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। জাস্ট এই পুরো এরিয়াটাই ভাসমান রাস্তা করা, সেই রাস্তা দিয়ে আমরা ঘুরে তারপর হচ্ছে আমরা আমাদের বাসায় ব্যাক করব, সেই রকমই আমরা প্ল্যান করেছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নাসির ভাই তার বাইক ঘুরিয়ে আবার আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এবং এখানে প্রচুর সাইকেল, এখানে যে চাইনিজ কমিউনিটি আছে এদের বাচ্চা কাচ্চাগুলো সাইকেল প্রতিযোগিতা করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো আমি আছি শরীফের বাইকে এবং আমার পিছনে আছে আবু ভাই। সো গাইস, আপনাদেরকে খুব সুন্দর একটা প্লেসে নিয়ে যাব সামনে, এবং সেইখান থেকে আপনাদের নৈসর্গিক যে সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করব। সো স্টে টিউন এন্ড দেখতে থাকুন ভ্যানজান্টি। সো অ্যাজ আই সেড বিফোর, যেমনটা বলেছিলাম আপনাদেরকে নদীর খুব কাছে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এই জায়গাটায় সকালবেলায় সমস্ত জেলেরা আসে, যারা হচ্ছে নৌকায় করে মাছ ভর্তি নিয়ে সাগর থেকে ধরে নিয়ে আসে। এইখান থেকে বিভিন্ন আড়তে চলে যায় এবং হচ্ছে বিভিন্ন ঘাটে চলে যায়। এটা মূলত হচ্ছে সেই মাছ ধরা ট্রলারদের হচ্ছে জেটি বা ঘাট বলতে পারেন। সো আমরা জেটির মধ্যে এখন অবস্থান করতেছি এবং আমরা এইখান থেকে আপনাদের এই নদীটা দেখাবো এবং চারপাশে যে সবুজ বন আছে সেগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জেলেদের মাছ ধরার ট্রলার বা নৌকা, মোটামুটি বড় সাইজের। সো সামনে দেখতে পাচ্ছেন বিশাল জলরাশি, তার বুক চিরে বেড়ে উঠেছে সবুজ ম্যানগ্রোভ বন, এবং আমরা আছি এই মুহূর্তে একেবারে এই পশ্চিম পাশের শেষ সীমানায়। এরপর কিন্তু আর কোনো রাস্তা নেই। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক নদীর উপরে, একটা ব্রিজের উপর। এটা কাঠ দিয়ে করা একটা ব্রিজ। এইখানে কিন্তু সকালবেলায় অগণিত নৌকা এসে ভিড়ে, এবং মূলত এগুলো সব জেলেদের নৌকা। মাছ ধরে এই ঘাটেই প্রথম তোলা হয়, এইখান থেকে ছড়িয়ে যায় হচ্ছে এই পুরো জেলে পাড়ায়। সেখান থেকে বিভিন্ন হাত বদলের মাধ্যমে মাছ চলে যায় হচ্ছে শহর অঞ্চলে। সো এইখানকার মানুষ হচ্ছে যে সকল মাছ শিকার করে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে সামুদ্রিক চিংড়ি এবং হচ্ছে কাঁকড়া। মূলত এই অঞ্চলটা কাঁকড়ার জন্য খুবই প্রসিদ্ধ, যার জন্য এটাকে হচ্ছে কাঁকড়া দ্বীপ বা পুলাও হিতাম, এটা মালয়েশিয়ান ভাষায় বলে, এটাকে কাঁকড়া দ্বীপ নামেও হচ্ছে অভিহিত করা হয়। সো আমরা এখানে কিছু সময় স্টে করব, দেন এইখান থেকে আমরা চলে যাব আবার অন্যদিকে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা সবাই এখানে আসার পর কিছুটা রেস্ট নিচ্ছে, কারণ আবহাওয়াটা বেশ গরম ছিল। কই আসেন না গা ক্যামেরা কোথায় যায় আবার বাড়ি খায় আল্লাহ জানে। এই যে সব মোটর বাইক আলারা, হ্যালো দেখছেন, এটা এডিট করবো তারপর। সো এই ভিডিওটা আমরা শুরু করার আগেই বলেছিলাম এই এরিয়াটা চাইনিজ অধ্যুষিত। এইখানে সব থেকে বড় যে সমস্যাটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে হালাল খাবার পাওয়া। সো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, সকালে আমরা এখানে অনেকটা না খেয়েই চলে আসছিলাম, যে ভাবছিলাম এইখানে আমরা ট্র্যাডিশনাল যে মালাই ফুড আছে সেগুলো খাবো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মালাই ফুড পাবেনই না আপনারা। এখানে যা পাবেন সব চাইনিজ ফুড, এবং মোস্ট অফ দেম সেগুলো হচ্ছে হালাল না, কারণ ম্যাক্সিমাম দোকানে পর্ক রান্না করা ওরা
সো আমরা খুঁজে খুঁজে যখন ক্লান্ত তখন একটা রেস্টুরেন্টে বসি, তো ওদেরকে জিজ্ঞেস করি আমরা যে এখানে হালাল খাবার পাওয়া যাবে কিনা। তো ওরা উত্তরে বলে যে কাঁকড়া হালাল। সো আমরা পক বাদে বাকি সব কিছু রান্না করি। তো কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না, এদিকে হচ্ছে আমাদের পেটও মানতেছিল না। সো আমরা সেইখানে হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করি, যেটা চিংড়ি দিয়ে রান্না করা ছিল। সো খাবারটা টেস্ট ছিল, এবং আমাদের সাথে যে আবু ভাই আসছে সে কিন্তু এখানকার খাবার খায় নাই, কারণ চাইনিজ রেস্টুরেন্ট দেখে তার একটা সন্দেহ ছিল। কিন্তু আমি, আনোয়ার ভাই, শরীফ এবং আরও দুজন যে সাথে ছিল আমরা কিন্তু ঠিকই খেয়ে নিয়েছিলাম। সো গাইস, খাওয়া দাওয়া করার পর কিছুটা এনার্জি বুস্ট হওয়ার পর আবার আমরা সেই ব্রিজে চলে যাই সেইখানে কিছু ছবি তোলার জন্য। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে আসছে এদের ম্যাক্সিমামই পর্যটক, যারা এদিকে ঘোরাঘুরি করতেছে এরা ম্যাক্সিমামই পর্যটক, এরা এখানে থাকে। তবে আমরা শুনেছি এই এরিয়াটার সৌন্দর্যটা রাতে নাকি অনেক বেশি গুণে বেড়ে যায়, কারণ এইখানে চাইনিজ কমিউনিটি তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হচ্ছে বিভিন্ন ইভেন্ট হয় রাতের বেলা। সো আমরা এখানে রাতটা এখানে স্টে করতেছি না, সো আমরা সেই সব কালচারাল ইভেন্টগুলো দেখতে পাবো না বা আপনাদেরকে দেখাতে পারবো না। সো আমরা এই দিক থেকে আরও কিছুক্ষণ ঘুরে তারপর হচ্ছে আমরা চলে যাব। সো গাইস, এই যে রাস্তাটা কোথায় শেষ হয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি না। সো আমরা বাইক নিয়ে যাচ্ছি, দেখা যাক। এবং এখানে আর একটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যখন এই শুরু রাস্তা দিয়ে বাইক চালাবেন ঘুরে ফিরে দেখা যাবে যে আপনি সেই পূর্বের জায়গায় ফিরে আসছেন, কারণ পুরোটা সার্কেল করে রুট করা হয়েছে। সো আমরা একদিক থেকে যাত্রা শুরু করলে দেখা যাচ্ছে যে সেই রাস্তাটা আবার আমাদেরকে সেই পূর্বের জায়গায় নিয়ে আসছে। সো এখন আমরা যে জায়গাটায় আছি, এই সামনে একটা বিশাল চাইনিজ টেম্পল। সো এই টেম্পলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত কিনা জানি না, তবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, দেখি যাওয়া যায় কিনা। তবে মালয়েশিয়াতে এর আগে আমি যতগুলো টেম্পলে গেছি সেখানে জনসাধারণ প্রবেশ করতে পারে। সো আই হোপ এটা কোনো প্রবলেম হবে না, আপনাদেরকে দেখাতে পারবো। সো গাইস, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে কোনো সুন্দর জায়গায় গেলে অবশ্যই আপনাকে আবার ভয়েস ওভারের মাধ্যমে জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। সো গাইস, ফাইনালি আমরা আমাদের যাত্রা পথ এখানে সমাপ্তি ঘোষণা করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। সো আমরা পোলাভিতাম থেকে লঞ্চে করে পুনরায় পোর্ট ক্লাংয়ে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা ট্রেনে করে আমাদের বাসায় চলে যাব। তো যাওয়ার সময় একটা কথাই বারবার মনে পড়তেছে, সেইটা হচ্ছে যে এখানকার প্রকৃতি পরিবেশ অনিন্দ্য সুন্দর। আশা করি আমাদের সামনের ভিডিও আরও বেশি সুন্দর হবে এবং খুব সুন্দর কিছু জায়গা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারবো। সে পর্যন্ত ধন্যবাদ।